আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে ক্লাস চলতেছে বানানের। হ্যাঁ, আজকে বানানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বানান দেব। এই বানানগুলোর মধ্যে আশা করি সামনের যে এইচএসসি পরীক্ষা এর মধ্যে কমন পড়বে। এই বানানটা বলছিলাম মুমূর্ষু। মুমূর্ষু কি? দুই ধারে দুই কলা গাছ, মাঝখানেতে মহারাজ, মানে দীর্ঘকারটা বড় হবে। এরকম আরেকটা বানান বলছিলাম কি? বিভীষিকা। এটা কি কথা? দুই ধারে দুই কলা গাছ, মাঝখানেতে কি? মহারাজ। এই বানানটা গুলো মনে রাখবেন। আরেকটা বানান বলছিলাম উজ্জ্বল আর হলো সান্ত্বনা। এই দুইটা বানানো কিন্তু আসে। এটা মনে রাখবেন কিভাবে? দুই ধারে দুই একতলা, মাঝখানেতে তিন, উজ্জ্বল এবং সান্ত্বনা, তা বলবে কোনোদিন। মানে দেখেন সান্ত্বনা মানে হলো তিনতলা। তিনতলা কি? দেখেন এই একতলা, দুতলা, তিনতলা, একতলা, দুতলা, তিনতলা। এই বানানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কৌতুক আর কৌতূহল, এই দুইটা বানানের মধ্যে একটু পার্থক্য আছে। কৌতূহল, কৌতুক বানানো হবে হ্রস্বকার আর কৌতূহল হবে দীর্ঘকার। কেন? মনে রাখার জন্য টেকনিক। কৌতুক যখন কেউ বলে তখন হাসি ঠাট্টা করে সাথে সাথে শেষ। কৌতুকের আর এখানে দরকার নেই, এই জন্য হ্রস্বকার। আর কৌতূহল মানে কি? কিউরিসিটি, আগ্রহ, জানার ইচ্ছা। এই জন্য এটা অনেকক্ষণ ব্যাপী থাকে। এই জন্য কৌতূহল লিখতে দিবেন দীর্ঘকার আর কৌতুক লিখবেন হ্রস্বকার। আমি কথা বলছিলাম পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন। এই বানানগুলো নিয়ে আমি কথা বলছিলাম যে এখানে নটা কথা হবে। কি বলছিলাম? যে এখানে নটা হলো পূর্বাহ্ন, সূর্য পূর্ব দিকে নিচে থাকে না, তাই পূর্বাহ্নের মধ্যে নটা থাকবে নিচে। আর অপরাহ্ন মানে কি? বিকালবেলা সূর্য আবার নিচে চলে যায়, এই জন্য এখানে নটা হবে নিচে। আর মধ্যাহ্ন, সূর্য তো মধ্যেই থাকে, এই জন্য নটা হবে মধ্যে। আর সায়াহ্নের ক্ষেত্রে বলছিলাম সন্ধ্যা। সায়াহ্ন মানে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তো আমরা যারা গ্রামের মানুষ খায়া কাঠের উপরে হুইচি থাকি, মানে ঘুমায় থাকি, এই জন্য কাঠের উপর, তো এই জন্য নটা থাকবে উপরে। জ্যৈষ্ঠ বানানটা অনেকে সমস্যা, মানে জ্যৈষ্ঠ বানান কিভাবে? জ্যৈষ্ঠ বানানটা হলো জফলাটা আগে হবে অনেক বেশি। ন্যূনতম, এটা যদি আপনি ভালোভাবে চিন্তা করেন, ন্যূনতম বানানটা কিন্তু জফলাটা কিন্তু দ্বিতীয় নর আগে। যেমন এখানে আপনি যদি লেখেন নিজু উন, মানে নুন, মানে নি মানে আপনি যদি শব্দটা ভাঙেন, এই যে দন্তন্য আমরা জানি রস্বইকার সমান জফলা, এই যে দিলাম জফলা। আর এই যে দীর্ঘকার, এই যে দীর্ঘ। আর এই জন্য আমি যে একটা সুপারলেটিভ একটা তম লাগাই দিই, এই যে হয়ে গেল ন্যূনতম। মানে যেখানে উনো নেই সেটাই হলো ন্যূনতম। রস্যকার অথবা রস্বইকার যদি থাকে তাহলে হবে কি? মূর্ধন্য ষ। আর অন্য ক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারি। অন্য ক্ষেত্রে আমরা কি দিব? অন্য ক্ষেত্রে দিব দন্ত স। যেমন আপনি যদি লেখেন পরিষ্কার, এই যে রসিকার আছে না, এই জন্য হবে কি? মূর্ধন্য ষ। কিন্তু আপনি যদি লেখেন পুরস্কার, পুরস্কার, তখন এখানে দন্ত স হবে, পুরস্কার। হ্যাঁ, এটা ব্যথা, এটা সঠিক নাকি এটা সঠিক? এটা মনে রাখবেন। ব্যথার কোনো আকার নাই। আপনাকে যদি কেউ মনে ব্যথা দেয়, এই ব্যথা দেখাও যাবে না, কোনো আকারেও প্রকাশ করা যাবে না। এই জন্য ব্যথা বানানোর কোনো আকার নাই, এটা সঠিক। আর এটা হলো ভুল। আপনি যে টাকা পয়সা ব্যয় করেন, এই লয়ে যান আপনার 10,000 টাকা মার্কেটে, অটোমেটিকলি খরচ হয়ে যায় আরো বেশি। পরে আবার ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংক থেকে তোলা লাগে। ব্যয় যে করেন এটার কোনো আকার নাই, কারণ ব্যয় আপনি হিসাব করে এই করে পারবেন না। একটা বান আছে স্বতঃস্ফূর্ত। এই বানানটা অনেক পরীক্ষার মধ্যে আছে। আমরা কিন্তু কি বলি, মানে পরের স্বর্ম মধ্যে আমরা কিন্তু প্রেসার ক্রিয়েট করি। সরস্বতী, সরস্বতী, এই জন্য একটার মধ্যে কি হবে? বফলা হবে। সমীচীন, উচিত না। সমীচীন মানে কি? উচিত। এটা অল দীর্ঘিকার হবে সমীচীন। অনেক ঝামেলা আছে এই বানানটা আসে। দরিদ্র, দরিদ্রতা এটা হয়, অথবা দারিদ্র হয়, অথবা দরিদ্র হয়, দরিদ্র। কিন্তু দারিদ্রতা শব্দটা বানানটা হবে না, এটা মনে রাখবেন। এটা আমরা মনে করি নাকি অধ্যয়ন, না, শব্দটা হলো অধ্যয়ন। অহোরাত্র, আমরা কই অহরাত্র, অহরাত্র। শব্দ অধ্যবসায় বলে থাকি। শব্দটা কি অধ্যবসায়? শব্দটা হলো অধ্যবসায়।
এই বানানটা পরীক্ষার মধ্যে আসে। ইতপূর্বে, ইত বিসর্গ পূর্বে, এই হলো ইতপূর্বে, এটাই সঠিক। শব্দটা কি ইতিমধ্যে? ইতোমধ্যে। কি বলছি? ইতোমধ্যে। উপরিউক্ত একটা শব্দ আছে, এটা আসে উপরিউক্ত, একটা আছে উপরযুক্ত। উপরযুক্ত, এই বানানটা গুরুত্বপূর্ণ। উপরিউক্ত একটা হলো উপরযুক্ত। এলো মনে করেন আলু, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, এই বানানটা পরীক্ষার মধ্যে দেখা যায়। কি ঐক্যতান নাকি শব্দ হলো ঐকতান? কি হবে? ঐক্যতান না ঐকতান এক আছে। তবে আরেকটা শব্দ আছে, এটা হলো ঐকমত্য। দুইটা শব্দ সঠিক। বাংলা কি? কথোপকথন। এই যে হলো কুজ্জ টিকা, বর্গের জন্য নিচে জ, কুজ্জ টিকা। কুজ্জ টিকা অর্থ হলো কুয়াশা। কুজ্জ টিকা। দৈন্যতা, এটা ভুল। শব্দটা হবে দৈন্য, না তো তা না হলে হবে দীনতা। এই দুইটা সঠিক। দৈন্যতা মধ্যে দেখা যায়। নূপুর, প্রথমে দীর্ঘকার পরে কি হ্রস্বকার, এই হলো নূপুর। দ্বন্দ্ব মানে ঝগড়া, দ্বন্দ্ব বানানটা অনেক পরীক্ষার মধ্যে আসে। দ্বন্দ্ব, মনে করেন দ্বন্দ্বের মধ্যে দুইটা দ হবে, দুইটা দ হবে। হ্যাঁ, দ্বন্দ্ব মানে ঝগড়া, ঝগড়া করতে কমপক্ষে দুজন লাগে না? এই জন্য ব দিবেন দুইটা, দ দিবেন কয়টা? দুইটা। তো দ্বন্দ্ব না তারা কি বলেছে? মানে না হাঁটে, দ্বন্দ্ব না মানে নেগেটিভ না, মানে দ্বন্দ্ব না মানে ঝগড়া যাতে না থাকে, মনে রাখার জন্য বললাম আর কি। এই হলো দ্বন্দ্ব। প্রাতরাশ, আগে করবেন ব্রাশ পরে প্রাতরাশ, মানে প্রাতরাশ মানে নাম অনেক পরীক্ষার মধ্যে আছে। প্রাতরাশ মানে কি? প্রাতরাশ মানে হলো সকালের নাস্তাকে বলে প্রাতরাশ। মনোকষ্ট, মন যখন কষ্ট পায় তখন তো মনোকষ্ট হবে। আর কষ্ট যখন পায় তখন তো এই যে পানির ফুটা ফুটা ধরতে থাকে, এই যে পানির ফুটা ফুটা ঝরতে থাকে। এই জন্য বিশেষ কথা এর মধ্যে মনে কষ্ট পাইলে পানির ফুটা ঝরে না, এই মনে করেন এটা পানির ফুটা। এই হলো মনোকষ্ট বানানো সঠিক। মনক্ষুণ্ণ বানানটা একটু মনোযোগ দেন। মনক্ষুণ্ণ, এই যে এটা হলো মূর্ধন্য ন, আর এইটা হলো দন্তন্য। মনক্ষুণ্ণ। এই বানানগুলো যদি মনে রাখতে পারেন, সামনে যা পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এই বানানের ভিতরে আশা করি কমন করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।